স্করপিও এনের বেড সেট আপটা আপনাদের দেখাবো। তো আমি পুরোপুরি বেড সেট আপটা করছি না, তার কারণ এই বেড সেট আপটা ডিপেন্ড করে লাগেজের ওপর। যার যেরকম লাগেজ তার সেইভাবে বেড সেট আপ করতে হয়। কারণ স্করপিও এনে যদি আপনি দেখেন 3 নম্বর সিটটা যখন ফোল্ড হয়, 2 নম্বর সিটটা যখন ফোল্ড হয়, দুটো কিন্তু একই লেভেলে হয় না। তো তার জন্য লাগেজ দিয়ে ওটাকে সমান করতে হয়, করার পরেই আপনি অ্যাজ এ বেড হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবেন। এখন যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে এই যে গদিটা, এটার মাপ কত। তো আমি যে গদিটা তৈরি করিয়েছি ফোমের গদি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, একটু পরে আপনাদের খুলে দেখাচ্ছি। এটা এই গদিটা আমি 3 ফোল্ড গদি একটা তৈরি করিয়েছি, যেটার মাপ হচ্ছে 66/48 ইঞ্চিতে। তো তার মানে অলমোস্ট আপনি যদি দেখেন 5.5 ফুট লম্বা আর 4 ফুট মতো চওড়া। তো 4 ফুট চওড়া হওয়ার জন্য আমার এই যে উইথটা আছে স্করপিও এনের, তাতে আমার ভালোভাবে ফিট হয়ে যায় এবং দুজন আরামসে এতে শুয়ে চলে যেতে পারে। আমাদের এবারের ট্রিপটাতে আপনারা দেখেছেন, আমরা আমার ওয়াইফ আর মেয়ে, ছোট মেয়ে যদিও, তো ওরা দুজনে এই বেডটার ওপরে শুয়ে আরামসে চলে গেছিলো এবং সকালবেলা ওরা ফিডব্যাক দিয়েছে যে ওদের খুব ভালো ঘুম হয়েছে। এই সেট আপটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করছি আমি। আর যেটুকু অ্যাডজাস্ট করার দরকার, নিচে লাগেজ দেওয়ার দরকার, সেগুলো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান আপনাদের যেরকম লাগেজ থাকবে, যেরকম ধরুন কারোর ছোটো ব্যাগ থাকলো, কাপড়ের ব্যাগ থাকলো, জ্যাকেট থাকলো, সেগুলো আপনারা গুঁজে দিলে ফ্লেটটা একদম ফ্ল্যাট হয়ে যাবে। চলুন ফার্স্টে এই সিটটাকে আমি ডাউন করছি। প্রথমে এই যে মাঝের সিটটা আছে, এই সিটটা তো একটা পুরোটা টার্মল হয়ে যায়, কিন্তু আমি পুরোটা করবো না। এটাকে আমি এই পজিশনে রাখবো, এই পজিশনে সিটটাকে আমি রাখবো। এটা এই পজিশনে থাকবে আর এই মাথার জিনিসটা বসে থাকবে। তার সাথেই আমি এদিকে সিটটাকেও শোয়াতে হবে। আমি ওদিকে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি সিটটা শোয়ানোটা। দেখুন ওদিকে সিটটা আমি ফেলে দিয়েছি, এবার এইদিকে সিটটাও একটা আমাকে ফেলতে হবে। তো এইদিকে লিভার আছে সিটে, এটা যখন ফেললাম এই দুটো সিট একদম ফ্ল্যাট হয়ে গেল। কিন্তু আপনি যদি দেখেন এই যে ফ্ল্যাটটা হয়েছে, এটা কিন্তু পুরো মানে সারফেসের সাথে প্যারালালি হয়নি। তো এটা কিছুটা হলেও ওপর দিকে উঠে আছে। এই জিনিসটা মেটানোর জন্যই আমাদের ওই লাগেজের সাহায্যটা নিতে হয় বেসিক্যালি। তো এবার দেখি পেছনের সিটটাকে আমি ফেলবো। দেখুন পেছনের সিটটা আমি গুটিয়ে রেখেছি এখন, কারণ আমি ট্রিপ থেকে ঘুরে এলাম, তো গোটা ট্রিপে আমার একবারই ওই গদিটার দরকার পড়েছিল শোয়ার জন্য। তারপর থেকে এটা গোটানোই ছিল। আমি এই সিটটাকে পেছনে গুটিয়ে রেখেছি লাগেজগুলো ক্যারি করার জন্য। তো আপনারা এই সিটটাকে এই অবস্থায় না রেখে বেটার হবে গদি সেট আপ করার জন্য এটাকে এই পজিশনে নিয়ে চলে আসবেন। এই পজিশনে নিয়ে চলে আসবেন। এই পজিশনে এলে কি হবে, এই সিটটা প্লাস ওই সিটটা দুটোর আপনারা একটা সাপোর্ট পাবেন গদিটার উপরে বেছানোর জন্য। তো এখানে আমার এই যে হেডরেস্টগুলো আছে, হেডরেস্টগুলোকে আপনি যদি বের করে নেন, আমি হেডরেস্টগুলোকে খুলে নিচ্ছি। তাহলে এই একটা হেডরেস্ট খুলে নিলাম, এটা বের করে নিচ্ছি। তো হেডরেস্টগুলো বের করে নিলে আপনার সামনে এই যে জায়গাটা, ওইটা দিয়ে দেখো, দরজার অবস্থা দিয়ে সামনে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় আপনারা কিছু ব্যাগ এখানে ঢুকিয়ে দিতে পারবেন। তো আমার যে লাগেজগুলো আপনারা দেখেছেন, ওইখানে আমি লাগেজগুলোকে এখানে দুটো লাগেজকে দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছিল, এই যে সিটটার যে ফ্ল্যাটনেসটা আর লাগেজটা যখন আপনার ইকুয়ালি সমান হয়ে যাবে, তখন আমার গদিটা এখানে পড়ে যাবে। এখন সামনের যে এই সিটটা আছে, এই সিটটা কিন্তু লেভেলটা একটু হলেও নিচে এটার থেকে। তো এই সিটটাকে আবার লেভেল করার জন্য বেস্ট অপশন হচ্ছে, আপনাদের যদি ঠান্ডার জায়গায় যান তাহলে কোনো জ্যাকেট বা সোয়েটার যা থাকবে, যেগুলো আপনি গাড়িতে ফেলে রাখতে পারেন, এরকম জিনিস নিচে বিছিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি কোনো বালিশ বা কিছু নরম জিনিস থাকে যেগুলো দিয়ে আপনি লেভেল করতে পারেন, তো সেইগুলো আপনি ওখানে বিছিয়ে দিতে পারেন। তাহলে আপনার এই দুটো সিট একদম ফ্ল্যাট হয়ে যাবে। এবার দেখি গদিটা খুললে কীরকম পজিশনে দাঁড়ায় এটা। আচ্ছা, গদিটা খোলার আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই গদিটা যখন খুলবো, মানে দুটো উপায় বেড সেট আপ হয়। একটা তো আমি যেটা আপনাকে দেখালাম, এই পেছনের সিটটাও ফ্ল্যাট করে দিয়েছি আর এইটাও ফ্ল্যাট করে দিয়েছি। তো এই দুটো সিটই ফ্ল্যাট আছে, ওপর দিয়ে গদিটা পেতে দেবো। আরেকটা হয়, আপনারা যদি গদির মাপটা একটু ছোটো করান, মানে ধরুন 66 ইঞ্চির জায়গায় আপনারা 60 ইঞ্চ করালেন, তো সেক্ষেত্রে আপনি যদি সিটটাকে এরকমভাবে ওপরে সোজা করে রাখেন, সেক্ষেত্রেও আপনার গদিটা এখান দিয়ে এই পর্যন্ত থাকবে। তাহলে সিটটা আপনার উপরে খোলা থাকবে, কিন্তু গদিটা ওই সিটে পর্যন্ত যাবে ম্যাক্সিমাম। সেটা হলে কি আপনার বেডের সাইজটা একটু কমে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনি মানে পেছনে যে লাগেজ ধরুন আপনারা একটু বেশি রাখতে পারবেন যদি পড়ানো থাকে, এটা যদি খোলা থাকে পেছনের লাগেজটা একটু কম রাখতে পারবেন। সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ ওটার।
তো এখন আমি গদিটাকে খুলছি। এটা 3 ফোল্ড গদি, যেটা আমি বলছিলাম 3 ফোল্ড করা আছে। এটা এইভাবে গদিটা খুলে দিলাম, খুলে দিই 3 ফোল্ডে আমার গদিটা এই জায়গায় আসছে। এইরকম একটা শেপে প্রথমে আসবে গদিটা। এইটা আমার চওড়াটা দেখুন একদম পারফেক্ট আছে, চওড়াতে কোনো অসুবিধা নেই, গদিটা প্রপারলি পড়ে গেছে, 4 ফুটের গদি প্রপারলি অ্যাডজাস্ট হয়ে গেছে। উইডথে ওই দিকে গদিটা একটু ঢালু আছে, এদিকটা উঁচু আছে। দেখি কেন, প্রথমে দেখি এই গদিটা, এই জায়গাটা আমার সিটটা শেষ এইখানটা করে, বাকি গদিটা এগিয়ে রয়েছে সিটের থেকে। এইখানে আপনি যখন ব্যাগ রাখবেন আপনার লাগেজ, তখন এই জিনিসটা ফ্ল্যাট হয়ে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল, আমি যখন প্রপার সেট আপটা করেছিলাম তখন এখানে আমার লাগেজ ছিল, তার জন্য গদিটা এখানে ফ্ল্যাট হয়ে গেছিল। আরেকটা যেটা জিনিস যেটা আপনাদের বলার, যে এই সিটটা আর সামনের সিটটা দুটোর তো মানে হাইট এক নয়, বন্ধ করার পরে যেটা আমি বললাম। তো মাঝখানটা দেখুন, এই জায়গাটা একটুখানি হলেও গদিটা দেবে যাচ্ছে। এইটাকে আপনারা, আমি দেখাচ্ছি ওদিক দিয়ে গিয়ে, এইটাকে আপনারা এই জায়গাটায় যখন আপনি লাগেজ রাখবেন তখন আপনার এইটা এই পজিশনে চলে আসবে, ফ্ল্যাট হয়ে যাবে। এই জিনিসটা যখন ফ্ল্যাট হয়ে যাবে, পেছনেরটা যখন তুলবেন লাগেজ দিয়ে তখন পেছনটা ফ্ল্যাট হয়ে যাবে। আর এখানটা আপনারা যেটা বললাম, কোনো জ্যাকেট বা নরম কিছু থাকলে বেটার হয়, সেটা যদি আপনি এর নিচে দিয়ে দেন তাহলে এইটা ফ্ল্যাট হয়ে যাবে। তো আলটিমেটলি আমার এই সিট টু পেছন অবধি একদম ফ্ল্যাট বেড হয়ে গেল। এবার কারোর ড্রাইভিং সিটেরটা ধরুন আপনার ড্রাইভিং সিট একটু বেশি পেছনে আছে, আপনি একটুখানি সামান্য এগিয়ে নিলেন, তাহলে সেই অনুযায়ী গদিটার মাপ করলে আপনার জিনিসটা একদম ফিট হয়ে যাবে ভেতরে। এভাবেই আমরা করেছিলাম। অ্যাকচুয়াল পুরো যে সেট আপটা হয়েছিল, মানে যে বেডটা অ্যাকচুয়াল অবস্থায় কীরকম ছিল, সেটার ক্লিপিংস আপনাদের আমি এখানে দিয়ে দেবো। ওটা আমার তোলা আছে, ক্লিপিংসটা আপনাদের এখানে শেয়ার করে দেবো। আপনি দেখতে পারবেন যে কীভাবে বেডটা ফ্ল্যাট হয়েছিল আমাদের ওই সময়তে। তো এটাই বলার ছিল। আর গদিটা আমার, এটা ফোমের গদি, হার্ড ফোমের গদি, 5 ইঞ্চি এটার থিকনেসটা 5 ইঞ্চি। আর মাপটা তো আপনাদের বললামই, 66 ইঞ্চি এটার মাপ। আর এটাতে ভালো রকমভাবে শোয়া গেছিলো রাতে, এবং কোনো রকম কোনো অসুবিধা হয়নি, ফ্ল্যাট বেড হয়ে গেছিলো আমাদের ক্ষেত্রে। সেই ক্লিপিংসটা কীভাবে তখন আমরা শুয়েছিলাম বা আমার ওয়াইফ শুয়েছিল, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে সেটা অ্যাডজাস্ট করা হয়েছিল। বাট প্রসেস হচ্ছে এটাই, আপনাদের ফার্স্টে এই থ্রি ফোল্ড করার কারণ হচ্ছে, নাহলে তো আপনি ক্যারি করতে পারবেন অন্য কোনো লাগেজ। তো 3 ফোল্ড করার ওই জন্যই কারণ। 3 ফোল্ড করলে আপনি এটাকে এক জায়গায় রাখতে পারবেন, ধরুন গাড়ি থেকে বের করে নিয়ে বাড়ি থেকে তো রাখলেন, তো জায়গা কম নেবে, তার জন্যই এটা 3 ফোল্ড করার আর কি কারণটা। আর লাগেজ এরপর যা এক্সট্রা, সেগুলো গদির নিচে ওই দেখালাম সিটের ফাঁকে বা পেছন দিকে যেটা জায়গাটা আছে পেছনে গদিটা তোলার জন্য, ওগুলো সব পেছনে অ্যাডজাস্ট হয়ে যাবে। ইভেন আমার যদি সামনের সিটে কিছু না থাকে, সামনের সিটেও ওইটা রাখতে পারেন, পরে আপনি ওটাকে পেছনে করে নিতে পারেন যখন গদিটা লাগবে না। তা আমার ট্রিপে যেরকম একবার আমার গদিটা লেগেছিল, আমি এটাকে পেতে দিয়েছিলাম, তারপরে গদিটাকে খুলে পেছনে রেখেছিলাম, দিয়ে অলমোস্ট সব লাগেজও ধরে গেছিলো ওখানে, কোনো অসুবিধা হয়নি, স্পেস ভালোই আছে গাড়িতে। তো এটাই হচ্ছে স্করপিও এনএতে, এইভাবে আপনি বেড সেট আপ করতে পারেন। এনার একটা গদি কিনে নিয়ে আপনি এটাকে ফোমের গদি একটা বেড সেট আপ করতে পারেন স্করপিও এনএতে। আমাদের হাওড়া টু হিমাচল সিরিজের এপিসোড 1-এর ক্লিপিংস এটা, যেখানে আমরা হাওড়া থেকে লখনৌ গেছিলাম। এই ক্লিপিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বেড সেট আপ করেই গেছিলাম। আপনার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি আই বটনে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে দেখুন আমার ওয়াইফ আর মেয়ে দুজনেই বসে আছে গাড়ির বেডেতে, এবং বেডটা কিন্তু পুরো ফ্ল্যাট বেড হয়ে গেছে। এখানে আমার মেয়ের বালিশও দেখা যাচ্ছে, তো বালিশ নিয়ে রাত্রে ভালোভাবে শুয়ে পড়েছিল। তো দুজনের পক্ষে, যেটা আমি বললাম, দুজনের জন্য এই বেডটা কিন্তু একদম পারফেক্ট। আর এখানেও দেখতে পাচ্ছেন শুধু বেডের ক্লিপিংসটা দেওয়া রইলো। আমরা নেমে পড়েছিলাম রাস্তায় গাড়ি থেকে চা খাওয়ার জন্য, আর বেডের নিচে সমস্ত কিছু লাগেজ অ্যাডজাস্ট করা ছিল। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর আমাদের যে হাওড়া টু হিমাচল যে সিরিজ, এই সিরিজটা দেখার অনুরোধ আপনাদের অবশ্যই রইল। যদি কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার।